হয়ে যায় তখন কি হয়, আর আমাদের সৃষ্টিও কি হইল, পঞ্চভূতে বিলীন হয়ে যাই আমরা। আমাদের মৃতদেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। পঞ্চভূত কি? ক্ষিতি অপ তেজ মরুদ বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে অগ্নি, বায়ু হলো বাতাস, আর বম হচ্ছে শূন্যতা, একেবারে সব ফাঁকা। তাহলে সেই পাঁচটা অংশই আমার শরীরে আছে। কোথায়? এই অঙ্গুলি নির্দেশ। এটা হলো বৃদ্ধাঙ্গুলি, অগ্নির প্রতীক। এখানে অগ্নির সংকেত দেখা দিচ্ছে। তারপরে তর্জনী, বায়ু, বায়ুর বেগ আমরা জানি তো, যখন আসে উড়িয়ে নিয়ে যায়। তো সংসারে যদি আমরা এটা করি কি হয়? তুই আজকে বুঝেছিস তোর কি করব, জানিস তো তোর আজকে কি হবে? মা সন্তানকে দেখায় না, একে বাচ্চা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়, এমনকি দেন সে মূত্রত্যাগ করে ফেলে, করে তো। এটা একটা রোগ। আর এই রোগ আমরা কি করে নিবারণ করব? তো তখন এই আগে বলে দিই, আগে স্যারকে ছেড়ে দিই, স্কুলে যাবে। হ্যাঁ আগে বলে দিই। তাহলে পাঁচটা সংকেত বলে দিচ্ছি: বায়ু, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল। তা আমি স্যারের এই পাঁচটা অঙ্গুলিতে বিশেষ বিশেষ জায়গায় আমি একটু ছোট্ট ছোট্ট করে প্রেসার করে দিই। তো তার আগে আমি ওই পাগলা ভোলা সঙ্গে ঝোলা, ভবা ভোলার নাম শুনেছেন কেউ? ভবা ভোলা সবসময় এরা ঝোলা নিয়ে ঘুরতেন। ঝোলায় কি? বেড়াল, ম্যাও না, ম্যাও না, ম্যাওয়ের মতো। এটা কি? কলম। এই কলমের খোঁচায় একজনের ফাঁসি হতে পারে, আবার কারোর কাছে কোটি টাকা আসতে পারে। একটা শূন্য কেটে দেবো, জিরো। অথচ এই কলমটা আজকে আমরা ব্যবহার করি। তাহলে এটা একটা উপকরণ। এইবার একটা করে যেটা আমার হাতে পৌঁছাবে সেটা আসবে। এটা নিশ্চয়ই সবাই চেনেন, চাবি রিং। আর এটা একটা জিমনি, মানে আমাদের অ্যাকুপ্রেশারের ভাষায় জিমনি বলা হয়। এটা একটা কাঠ, এর মাথায় পয়েন্ট করা আছে। তাহলে একটা একটা করে বের হবে, কিন্তু কাউকে দেব না। এইবার দেখেন, এটা একটা রোলার, তাহলে এটা একটা যন্ত্র। আমি ওই যতটা পেরেছি সংগ্রহ করতে ততটা। আবার একটা কলম। এটা ম্যাগনেটিক স্টিক, এর মধ্যে নানান রকমের ভাবে রোলার করা আছে। এখানে একটা সেফটি পিন, এটাও কেন কাজে লাগে বলবো। তারপরে ছোট ছোট করে বের হচ্ছে আর একটা জিমনি। এর নানা রকম ভাবে ডিজাইন করা আছে। এখানে বৃত্তাকার, এখানে আবার একটা ডিম্বাকার, এখানে নানান ভাবে নকশা করা। তাহলে এটা একটা যন্ত্র। এরপরে একটা পটল, একটা পটল তো এটা। তাহলে একটা পটলের মতো দেখতে, আর একটা যন্ত্র। আর কি আছে আমি জানি না, বেরোবে একটা একটা। আপনি স্যারটাকে ছেড়ে দিন, আর একটু স্যারকে একটু কাজে লাগবে। এই যে দেবেন না, আবার দেখাচ্ছেন। তাহলে এই দুটো বল আমি এখন স্যারের হাতে দেব। স্যার শুধু পাঞ্চ করবে দুই হাতে। আর কিছু নেই মনে হয় ঝোলা। সেই যদি 25শে ডিসেম্বর আসে কিছু দেয় তাহলে পাবো। এটা একটা পেন্সিল, এটাতেও কাজ। তাহলে পেন্সিল, পেন, আর একটা কাঠি, আরো একটা কাঠি, আরো একটু সূক্ষ্ম কাঠি,
এটা একটা ধাতব কাঠি, এটা আরেকটা কাঠি, এটা আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, আর এই হলো একটা রিং। তো অ্যাকুপ্রেশারের অনেক উপকরণ আছে যা হয়তো আমি সংগ্রহ করতে পারিনি, আরো অনেক ভালো ভালো যারা আপনারা সামনে দিকে গিয়ে আসুন না, এপাশ থেকে আরো ভালো ভালো যারা পেশার মধ্যে যুক্ত, অ্যাকুপ্রেশারটাকে নিয়ে যারা ট্রিটমেন্ট করে বেড়াচ্ছে, তাদের কাছে আরো এরকম উপকরণ আছে। যদিও আমি 2016 সাল থেকে আমি এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ট্রিটমেন্ট করে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, এখানে অনেকবার এসেছি। তো এবার আমি স্যারকে প্রশ্ন করব যে ওই দুটো বল হাতে প্রেসার করার ফলে আপনার কি অনুভূতি হলো? এবার আপনি হাতটা সবার দিকে দেখাবেন, মানে হাতটা যে কি পরিস্থিতি হয়েছে দেখেন, ওনার কোথায় কোথায় কালার চেঞ্জ হয়েছে দেখেন, কে কাছে থেকে দেখতে পাচ্ছেন দেখেন। আচ্ছা, এবার সব জায়গায় কি লাল হয়েছে? সব জায়গায় লাল হয়নি। যেখানে যেখানে লাল হয়েছে সেখানে সেখানে লাল কেন হলো? চাপ তো সব জায়গায় পড়েছে। তাহলে স্যারের হাতের বল দুটো এইরকম ভঙ্গিমায় ছিল, এটা হচ্ছে তালুবন্ধ। তো তালুবন্ধ করার পরে আমি প্রত্যেকটা আঙুলকে এর উপরে চেপে দিলাম। সবাই এবার এটা দেখতে হবে, সবাই যখন করবে প্র্যাকটিক্যালি হচ্ছে এটা, সকলকে শিখতে হবে এটা। এই দুটো বলকে আমি সজোরে চেপে দিলাম। আমি কোন রকম ভাবে চেঞ্জ করছি না, শুধু ধরে আছি একটা নির্দিষ্ট প্রেসার দিয়ে। তো এরকম প্রেসার আমরা কতক্ষণ দেব জানা আছে কারোর? 3 সেকেন্ড দিয়ে আবার খুলে দেব, আবার 3 সেকেন্ড দিয়ে আবার খুলে দেব। এটা কিন্তু অ্যাকুপ্রেশারের ক্লাস চলছে, সবাই কিন্তু ফলো রাখবে। এটা একটা প্রশ্ন হতে পারে আমরা কতক্ষণ ধরে প্রেসারটা করব। 3 সেকেন্ড চাপলাম, আবার ছেড়ে দিলাম। এমনি ভাবে আমরা সর্বোচ্চ কতবার চাপতে পারবো, কতক্ষণ ধরে? 3 থেকে 5 মিনিট। বোঝা গেল? তো আমার চাপার পরে আমার কোথায় কোথায় দাগ পড়েছে দেখা যাচ্ছে। সো এই যে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা বেশি দাগ পড়েছে বা চাপ পড়েছে, তাহলে এই জায়গাটা বেশি দাগ পড়ে চাপ পড়েছে। এবার আমি এটা পয়েন্ট করব, এটা কত নম্বর পয়েন্ট তোমাদের কাছে আছে নিশ্চিতভাবে দেখতে পারবে। আমি সব পয়েন্টগুলো স্যারকে ছেড়ে দেওয়ার পর বলবো, আমি একটু জাস্ট স্যারকে ট্রিট করব, ঠিক আছে? মানে স্যারের একটু দেখে নেব কোথায় কোনো সমস্যা আছে কিনা। তার জন্য আমি স্যারকে আবার আরেকটু ক্লোজ করব, আরেকটু কাছে আসতে। এইবার একই সঙ্গে আমি তোমাদের ক্লাসের সঙ্গে আছি, তোমরা এটা জানবে, শিখবে, বুঝবে, আর স্যারেরও কি সমস্যা আছে কিনা আমরা জেনে নিতে পারব। তো এইটা জানার জন্য সবার প্রথম আমরা আমাদের যে 39টা পয়েন্ট আছে, তো 39টা পয়েন্টের মধ্যে আমি প্রথমে স্যারকে বলবো একদিন কুল, এটাও কিন্তু লার্ন অফ পার্ট। আমি স্যারকে বলবো কুল। কুল মানে কি? এই ঠান্ডা মানে কি বড় বেলা দেবে না, শান্ত। তাহলে শান্ত, কে শান্ত হবে? মন। এখন যদি স্যারের মন বিচলিত হয়, একজন অচেনা অজানা ব্যক্তি হাত ধরেছে, এটা একটা টাচ, এটাও একটা চিকিৎসা, টাচ থেরাপি, স্পর্শ চিকিৎসা। তো এই স্পর্শের দ্বারা ওনার শরীরে যদি কোনো রোগ থাকে সেই রোগের 30% চলে যাবে। কেন? আমার শরীর থেকে একটা তাপক প্রবাহ যাচ্ছে, আর সেই ওনার তাপক প্রবাহ দুটোর মধ্যে একটা অ্যাকশন হচ্ছে। ওই অ্যাকশনটা পরে ইন্টারঅ্যাকশন হয়ে যাবে। ইন্টারঅ্যাকশন যখন হলো, আমার আঙুল যেখানে যেখানে টাচ করেছে ওনার শরীরে সেই সেই পয়েন্টে রোগ যদি থাকে সেই রোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরবিচ্ছিন্ন হবে। এটা হলো স্পর্শ চিকিৎসা বা টাচ থেরাপি। তো আমি এখন এই টাচটা করেছি আপনাদের দেখানোর জন্য।
এবার দেখেন আমার এই দুটো আঙুল এমনি ভাবে ভাঁজ হয়ে গেল। ভাঁজ হয়ে যাওয়ার পর আমি উল্টো দিকে আমার তালু রাখলাম আর ওনার এই জায়গাটাকে চেপে ধরলাম। ধরেছি। যাদের কাছে আমাদের কোনো যন্ত্র নেই, কোনো উপকরণ নেই, তারা কি করবে? এইভাবেই করবে। তাহলে আমি হাত থেকে ধরলাম, এইভাবে দুটো আঙুলের অগ্রভাগ এইখানে চেপে দিলাম। এবার আমি চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে জানতে চাইবো যে তার কোনো শারীরিক পরিবর্তন হচ্ছে কিনা, কোনো ব্যথা বেদনা পাচ্ছে। আমি সেই প্রশ্নটা স্যারকে বলবো, স্যার আমি যখন আপনাকে এরকম চাপলাম, চাপার ফলে আপনার কিছু মনে হচ্ছে? আচ্ছা ছেড়ে দিলাম, এবার চাপলাম, ব্যথাটা কিরকম ব্যথা বোধ করছেন? ব্যথার একটা আপনি অনুভূতি পাবেন, একটা পেইনফুলি ব্যথা নাকি পেইনলেস নাকি দুটোর মিক্স? মাঝারি ব্যথা। মানে বুঝতে পারছো তোমরা? যদি কারোর শরীরে অত্যধিক সমস্যা থাকে তাহলে তাকে আমি টাচ করে এরকম প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে সে একবার শরীরটাকে ঠিকরে দেবে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাকুপ্রেশারের ভাষায় 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর বিন্দু, যেখানে 55 রকম রোগের সমস্যা দূরীভূত হতে পারে। এই 55 রকম রোগের মধ্যে প্রথম এবং সর্বোচ্চ ক্রাইটেরিয়া হলো গ্যাস। আমাদের শরীরে গ্যাস সঞ্চয় হয়, গ্যাস জমা হয়, অম্ল। তার আগে তো আমরা শিখেছি বাত, পিত্ত, কফ। তো এইখানে যখন পিত্তের সঞ্চার ঘটে তখন এরকম জায়গায় এসে ব্যথাটা সবার লাগবে। তাহলে এই জায়গাটা সামান্য ব্যথা লাগছে, আর এমন কোনো ব্যক্তি নেই যার শরীরে পিত্ত নেই, কফ নেই, বাত নেই। কারণ শরীরের এই 3 ধাতু সবার থাকবে। যখন সেটা সমতা থাকবে তখন কোনো রোগের প্রাদুর্ভাব নয়। যখন তার মধ্যে কোনোটা একটা বিষমতা থাকবে, একটা বাড়তি, তাহলে তার ক্ষেত্রে সেই দোষে দুষ্ট হবে। হয় কফের দোষে, নয় পিত্তের দোষে, আর না হলে বলো বায়ু, বাত, পিত্ত, কফ, অর্থাৎ ব্যথা বেদনা। তো এই জায়গাটা ধরে আমরা দেখলাম দাদার সামান্য ব্যথা লেগেছে। তাহলে আমি কিন্তু বলবো সঙ্গে সঙ্গে যে আপনার এই প্রবলেমটা আছে, বলবো কি যে প্রবলেমটা আছে? না, কারণ অত্যধিক নয়। যদি অত্যধিক হয় তাহলে আমরা বুঝবো যে তার সেই ধরনের সমস্যা আছে। এবার আমি আমার বাম হাতের বুড়ো আঙুলটা আমি আগে থেকেই ওনার একটা পয়েন্টে ধরে রেখেছি। এবার আমি তুলে নিলাম হাতটা, আর এই পয়েন্টে ধরা আছে। তো এই পয়েন্টটা কি পয়েন্ট? এটা হলো 1 নম্বর পয়েন্ট। সবাই হাতের ছবি দেখো, সবার কাছে আছে কি? 1 নম্বর পয়েন্ট। এই 1 নম্বর পয়েন্ট হচ্ছে মস্তিষ্ক, যেটা আমি আগেই বলেছি যে পিটুইটারি গ্ল্যান্ড আর তার পাশে পিনিয়াল গ্ল্যান্ড। তো এই মস্তিষ্কে এটা কারোর রোগ থাকুক না থাকুক, এটা আমরা সমস্যার মুখোমুখি হব। কারণ স্যার যখন বলেছে, তোমাদের গুরুজি যখন বলেছে বাড়ির কর্তা যেমন বাবা, তখন আমাদের দেহের কর্তা কে? মাথা, মন। তাহলে মন চঞ্চল, মন অস্থির। আর মন যদি অস্থির হয় তার দায়ভার কে নেয়? মাথা। তাহলে বাবা, বাড়ির যিনি কর্তা, সব সমস্যার জন্য দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তো আমাদের এখন পিটুইটারি গ্ল্যান্ডের উপরে সব দায়িত্ব এসে পড়েছে। তাহলে আমরা এই জায়গাটা ধরি, এই জায়গাটা ধরে আমরা প্রেসার করে দেখব। যদি তার ব্যথা লাগে তাহলে আমি জানবো যে তার অনেক প্রেস যাচ্ছে, সে অনেক চাপের মধ্যে আছে, অনেক উৎকণ্ঠার মধ্যে আছে, অনেকটা সমস্যার মধ্যে জড়িত হয়ে পড়েছে। তাই তার এখন মাথা ঠিক কাজ করছে না, তার মন ভালো নেই। তাহলে আমরা এই জায়গাটায়
এইভাবে ধীরে ধীরে বুড়ো আঙুল দিয়ে আমরা হালকা করে প্রেস করব। যখন আমি কাউকে রোগ হিসাবে দেখব তখন আমার এই যে কাঁটাটা, এই কাঁটাটা যদি আমি এই জায়গাটা ধরে হালকা করে চেপে দিই, কিছু মনে হচ্ছে? কি মনে হচ্ছে? কেমন লাগছে? মানে পিঁপড়ে কামড়াচ্ছে নাকি ইলেকট্রিক শক মারছে? দেখেন, যদি কারোর খুব বড় ধরনের সমস্যা থাকে এখানে, তো এখানে টাচ করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের শক খেলে যেমন হয় ঠিক সেরকম ভাবে শক মারবে। আর যদি সামান্যতম হয় তাহলে পিঁপড়ে কামড় দেওয়ার পরে যখন একটু খুব করে কামড় দেয় তখন যে ব্যথাটা লাগে সেই টাইপের ব্যথা লাগে। তাহলে এটা কে অনুভব করবে? আমি তো এত প্রেসার করছি, আমি এখানে যন্ত্রটা দিয়ে ধরে চেপে দিলাম, সে তো চিৎকার করে উঠবে না, আমি ওইভাবে চাপতে পারবো না। লার্নার পার্ট খেয়াল করতে হবে, আমি ওইভাবে চাপতে পারবো না, তাহলে আমি হয়ে গেলাম হাতুড়ে, অর্থাৎ আমি সিস্টেম জানি না। আমি পেলাম বলে একজনকে, অচেনা ব্যক্তিকে পেলাম বলে আরে ধরলাম, যন্ত্রটাকে রাখলাম আর যত পারি জোরে চেপে দিলাম, এটা করতে পারবো না। তাহলে তার ক্ষতি হয়ে গেল আর আমার বদনাম হয়ে গেল। তাকে ছেড়ে দিতে হবে। তারপর না আপনি ডিসকাস করলে হবে না, তাকে বলতে হবে দুটো তিনটে পয়েন্ট দেখে আপনি বলে দেবেন যে এগুলো দিয়ে আপনি এইগুলো করতে হবে, ব্যাস। যাচ্ছে এখানে নিজেরাই করতে রেকর্ডিং করতে হবে, হ্যাঁ রেকর্ডিং করতে হবে, ঠিক আছে বুঝতে হবে। এই পাঁচটা আঙুলের মধ্যে সবচেয়ে কোনটা বেশি লাগে? So this is the ring finger. এই ring finger হচ্ছে মাস্টার পয়েন্ট অফ দা সাইনাস। আমরা ওখানে পাবো আমাদের নার্ভের 1 নম্বর মাস্টার পয়েন্ট হচ্ছে এই সাইনাস পয়েন্ট। তো ওনার এখানে লাগছে মানে হলো নার্ভ জনিত সমস্যায় ভুগছে, অর্থাৎ নার্ভ দুর্বল আছে। আমি যখন এইভাবে প্রেসার করে আছি, কি মনে হচ্ছে? কিছু ফিলিংস? ওরা হাঁটুটাকে আগে এবার দেখিয়েছিল, এবার দেখো আছে এবার দেখো আপনি জিজ্ঞেস করবেন না ওনার লাগছে না, লাগছে কি লাগছে না, উনি সিগন্যাল দেবে আর লাগছে। তাহলে ওনার লাগছে এখানে, তাহলে আপনি বলে দেবেন ওনার কিছু এখানে এখানে লাগছে। তাহলে ওনার যে কোমর, এটা কোমরের লেফট সাইড বাম দিকে, আর এটা কোমরের রাইট সাইড ডান দিকে। তাহলে আমি পরে দেখাচ্ছি, পরে ওগুলো পরে আসবে ক্লিয়ার হবে। এই যে এখানে লাগছে, তার মানে আমার এই সাইডটায় ব্যথা আছে। এবার স্যার সেটা বলুন হ্যাঁ কি না? যে পেয়েছি কিনা। এবার এখানে ব্যথা। এবার আপনার কোমরের সেই ধরনের সমস্যা আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ অথবা নেই। আচ্ছা, এবারে ওনার আমি আরেকটা পয়েন্টে পয়েন্ট আউট করব। বলুন, খুব কিরকম লাগছে? জোরে না, মানে হলো কোমরের মিডিল পয়েন্ট, কোমরের মিডিল পয়েন্টে ব্যথা। ঠিক আছে, অনেক সময় আমরা কি করি, আমরা আমল দিই না, সহ্য করলে হবে না। হ্যাঁ আমরা আমল দিই না, দিতে হবে। ঠিক আছে, আমল দিই না, আছে আছে থাক, এটা হবে। এবার লাস্ট ওনার আমি দেখে ছেড়ে দেবো, কিন্তু উনি ব্যস্ত মানুষ, কাজের মানুষ। আমার শেষ লাগছে, হ্যাঁ লাগে না। ঘোরা। লাগছে।
তাহলে দুটো জায়গায় লেগেছে, দুটো জায়গায় লাগে। এবার এই ফিঙ্গারটা যে পয়েন্ট আমি প্রথমে মিডিলে করেছি সেটাতে লেগেছে, এটা হলো মেরুদণ্ডের আউটসাইড, মেরুদণ্ডের যেটা বাইরে থেকে। এখানে যখন চেপেছি ওনার লাগেনি, মানে মেরুদণ্ডের ইন্টারনাল হেমারেজ নেই। যখন আমি রাইট সাইডে চেপেছি লাগেনি, কিন্তু লেফট সাইডে লেগেছে। তাহলে ওনার মেরুদণ্ডের মিডিল পয়েন্ট এবং লেফট সাইড, তাহলে আমাদের মেরুদণ্ডের ভাগগুলো জানা আছে, সার্ভাইকাল পয়েন্টগুলো জানা আছে যে 24টা ভাগ আছে, প্রথম 12টা। এবার আমরা স্যারকে যেটা দেখলাম সেটা হচ্ছে ওনার মাঝখানে মেরুদণ্ডের একটু সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, চোখের পয়েন্টটা একটু বড়। আর দাদা যেহেতু বলেছে ওনার চোখের পয়েন্টটা সবাই দেখে নিন, এটা হচ্ছে চোখের পয়েন্ট, এই দুটো আঙুলের মাঝখানে দেখাবে সবার প্র্যাকটিক্যাল করো স্যারকে ছেড়ে দিন। তাহলে আপনার এই পয়েন্টে লাগিয়ে দেয়, লাগিয়ে উনি টেনে নেবেন হাত, তারপর করে অন্য ফিলিং আর বলবেন বলবেন লাগছে, আপনি দেখবেন উনি হাত টেনে নিচ্ছে, পাখি ফেলছে, তো অটোমেটিক গার্ড বলবে আমরা এই প্রবলেম। তাহলে এই হচ্ছে যে আমাদের যদি চোখের কোনো সমস্যা হয়, চোখ লাল হয়ে আসে, চোখে কুচুকি পড়ে, চোখে জল কাটে, চোখে ঝাপসা লাগে, চোখে ধুলো পড়লে, চোখ খচখচ করলে, তাহলে আমরা এই পয়েন্টে অ্যাকুপ্রেশার করব। তো যখন আমরা এই পয়েন্টে অ্যাকুপ্রেশার করব, আমাদের চোখের একটু সেই সমস্যা থেকে বিরাম হবে। তাহলে আমি এখন একটু ওনাকে চোখের পয়েন্টটা অ্যাকুপ্রেশার করে দিলাম, এখানেও আছে। দেখুন স্যার ওই ব্যথাটা অন্যরকম, দেখেন আছে এই জায়গাটায়, এটা হলো চোখের পয়েন্ট। তাহলে আমাদের এবার আমি এটা যে দেখাবো ওনার জন্য, উনি বলবেন কি পরিস্থিতি, তারপরে আমি ওনার সাথে বলেন। হালকা এবার আমরা বুঝবো সাধারণত 40-এর নিচে যারা তাদের এই ধরনের সমস্যা থাকার কথা নয়, 40 ঊর্ধ্ব যারা তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসার কথা। আমি দুটো ভাইটাল পয়েন্ট দেখলাম, সেটা হলো চোখ এবং কান। তাহলে যদি কানের সমস্যা থাকে তাহলে এই পয়েন্টে লাগবে, ওনার লাগেনি, কোনো সমস্যা হয়নি। যদি চোখের পয়েন্টটাতে লেগেছে, সুতরাং আমাদের চোখের সমস্যা সবসময় থাকতেই পারে। পাওয়ার বেড়ে যাওয়া বা দূরের দৃষ্টি না দেখতে পারা, কাছের দৃষ্টি না পাওয়া, এসব সমস্যা আমাদের থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে চোখ। কিন্তু ওনারা আমি যে কটা পয়েন্ট দেখেছি তার মধ্যে কোমরের সমস্যা আছে, গ্যাসের সমস্যা সামান্য আছে, মেরুদণ্ডের সমস্যাটাও হ্যাঁ, তাহলে বোঝা গেল? সবাই বুঝে গেছো? তাহলে আমরা মেরুদণ্ডের জন্য কোন আঙুলটা নিয়েছি? তর্জনী আঙুলটা। চারটে পার্ট দেখিয়েছি, এটা ফ্রন্ট সাইড, এটা আউট সাইড, এটা লেফট সাইড, রাইট সাইড। তাহলে এটা নিশ্চয়ই সবার বোঝা হয়ে গেছে, এটা আলাদা করে বোঝাতে লাগবে না। কিন্তু আমি সাইডে ছেড়ে দেওয়ার পরে পদ্ধতিগুলো জানবো কি হয় আপনাদের। হ্যাঁ, কি করে বুঝবে রাইট সাইড লেফট সাইড? আমাদের এটা ডান হাত, তো এই আঙুলটা যদি আমি এই দিকে দিই তাহলে রাইট সাইড, আর যদি এইদিকে ধরি লেফট সাইড, উপরে ধরি তাহলে আউট সাইড, এদিকে ইন্টারনাল সাইড। তাহলে এইভাবে আমরা মেরুদণ্ডটাকে বুঝে নিতে পারবো। আর আমাদের ওই যে নাভির পর থেকে মেরুদণ্ড হচ্ছে আমাদের ধারক কর্তা। তাহলে মেরুদণ্ড প্রবলেম হয়ে গেলে আমাদের শরীরের সব ধরনের প্রবলেম চলে আসবে। এবার আমরা 10 মিনিট বিশ্রাম, 10 মিনিট বিশ্রাম। হ্যাঁ, আমার লাগবে না, যদি এরা না বিশ্রাম লাগবে, কারণ আপনি দিয়ে যাচ্ছেন একটা ট্রেন নেবে, তো আমি তো বুঝতে পারছি, দিতে পারছি না, বুঝতে পারছেন? ওই জন্য আমি মাঝে মাঝে আপনাকে ডিফিনিশন করি। তাহলে আমরা সবাই একটা হাতটাকে ফ্রি করি। হ্যাঁ, আমি দাদাকে একটু ক্ষমা লাগবে,
যেহেতু ফ্রি করার কথা বলেছেন, আমরা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে অ্যাকুপ্রেশারের সঙ্গে আছি। এখানে বসে আছি, এটা কাঠে, এখানে আমাদের হাঁটুতে প্রেশার চলছে, অ্যাকুপ্রেশার চলছে। তো এখন উনি যেটা করতে চাইছিলেন, ক্লাপিং করাবেন ভাবছে তো। তো প্রথমে সবাই এইভাবে নামাবো, সব হয়েছে। এবারে প্রত্যেকে আঙুলের সাথে আঙুলে লাগ, এবারে ফাঁকা দাও, এবারে ভাঁজ করে সব ঢুকে দাও। রেডি? ডান কর। কার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সেগুলো দাঁড়াবে। কার কষ্ট হচ্ছে? গেল, কষ্ট হয়ে গেল। কষ্টকে লাঘব করতে হবে। এইটা আমি ক্লাসে আজকে ভাইরাল পয়েন্টটা, ঠিক আছে? আচ্ছা বেশ, কাল লাগেনি দেখি, কাল লাগেনি। 2 জন 4 জন 5 জন 6 জন। এবার কেন লেগেছে সেটা আমি আলোচনা করে আসবো। এখন দাদা যেটা করতে চাইছে, চলো এনার্জি গ্রো করো। স্টার্ট। 1 2 3 অফ। কাজ হয়েছে। আরে 5 মিনিট না আবার পরে। আমি আগে থেকে হেসেছি, এটা ডেমো। সত্যিকারের হাসিটা শেষ এখন। সবাই হাসছে।